হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে। ওয়েলকাম টু আপডেটেড 02। আজকে পশ্চিমবঙ্গ সরকারের ছোট্ট একটি আপডেট, নিয়োগের স্বচ্ছতা নিয়ে আসার জন্য কী কী আইন তৈরি করছে সরকার আমাদের ভালোর জন্যে। এই নিয়ে একটি প্রতিদিন পত্রিকার খবরের টুকরো অংশ এখান থেকে আমি ভিডিও করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো শুরু করছি আজকের সেই ছোট্ট আপডেট। নিয়োগে স্বচ্ছতা আনতে আইন দেওয়া হবে OMR। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীদের OMR সিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে। শুধু তাই নয়, নিয়োগে স্বচ্ছতা ফেরাতে বিধানসভার আগামী অধিবেশনেই নতুন আইন আনার কথা ভাবছে সরকার। শনিবার শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলা অনুষ্ঠানে যোগ দিয়ে কথা ঘোষণা করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সেখান থেকে শুভেন্দুবাবু জানান, ভবিষ্যতে চাকরির পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক পরীক্ষার্থীকে OMR সিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়ার বর্তমান ব্যবস্থাও পূর্ণ বিবেচনার আওতায় আনা হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি। রাজ্যের নতুন সরকারের তরফে নিয়োগ প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ করার লক্ষ্যে এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষাকে ঘিরে নানা অভিযোগ এবং বিতর্ক তৈরি হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে পরীক্ষার্থীদের মধ্যে আস্থা ফেরানো এখন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী মহাশয় জানান, প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর তিনি আধিকারিকদের কাছে জানতে চান সরকারি চাকরির পরীক্ষা কিভাবে নেওয়া হয়। তখন তাকে জানানো হয়, পরীক্ষাগুলি OMR পদ্ধতিতে হলেও পরীক্ষার্থীদের হাতে কার্বন কপি তুলে দেওয়া হয় না। সেই ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীর কথায়, যে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন তার নিজের উত্তরপত্রের প্রতিলিপি হাতে থাকা উচিত। কার্বন কপি কর্তৃপক্ষের কাছে রেখে দেওয়ার সংস্কৃতি থেকেই স্বজন পোষণ দুর্নীতির অভিযোগের জন্ম হয়েছে। তাই এই ব্যবস্থার পরিবর্তন জরুরি। তিনি স্পষ্ট জানান, নতুন নিয়োগ নীতিতে OMR কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি নিয়োগের পুরো পদ্ধতি আরও স্বচ্ছ করতে লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর বণ্টন নিয়েও নতুন করে চিন্তাভাবনা চলছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার মহাশয়। ধন্যবাদ। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যারা পড়াশোনা করছেন, যারা আনএমপ্লয়মেন্ট আছেন, যারা জব সিকার আছেন, আপনারা মন দিয়ে পড়াশোনা চালিয়ে যান। আপনাদের জন্য কিন্তু আগামীতে একটা গোল্ডেন সুযোগ আসতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। হ্যাভ এ নাইস ডে।